পারবে না? পারবে? তোমরা যদি বটগাছ হতে পারো তাহলে তোমরা লিডারশিপ দিতে পারবে, তোমরা লিডার হতে পারবে। যদি তোমরা বটগাছ হতে না পারো তাহলে তোমরা পারবে না। বটগাছ কি? যে বটগাছের মধ্যে নিচে ছায়া তলে মানুষ ঘুমায়, কি করে? ঘুমায়। ডাল ভেঙে মাথার নিচে দেয়। আর এক লোক খাসি ওই ধান কেটে এসে ক্লান্তি অবস্থায় ঘুমাবে কোথায়? কাশিটা মারছে কোথায়? গাছে মার দিছে, মার দিয়ে ডাল 3-4টা ভাঙি মাথার তলা দিয়ে ঘুমাচ্ছে। বট গাছে তো ছাইও দিছে, তার মধ্যে আর কি করছে? তারা কাশিও মারছে, সে সহ্য করতেছে না। একে বলে বট গাছ। তো লিডার হতে গেলে আগে বট গাছ হতে হবে। তোমাদেরকে কিছু বললে যে তোমরা আমাকে জুনিয়র মানুষ হয়ে এরকম কেন বললো বলে তোমরা তো ওদের উপরে আরো বেশি ফায়ার হয়ে যাও। সারাদিন বলবে ও আমার মুখে মুখে তর্ক করলো কেন, ওরও তো আমি খাইছি। এক্সাম্পল সালাউদ্দিন জাস্ট একটু বলছি যে সবাই ও জুনিয়র, ও 12 ঘন্টা 14 ঘন্টা এক নিয়মে একটা মেশিনে বসে ঘন্টা কাজ করতেছে, পড়াশোনা দিচ্ছে, তারও তো অনেক সময় ক্রেজি হতে পারে না? তুমি লাইন চালাই যেমন ব্যস্ত, তুমি যেমন জামালা থাকো, গ্যাদারিং থাকো, ব্যস্ত থাকো, তুমি দূরদূরের মতো থাকো, পেশারে থাকো, তোমার মাঝে মধ্যে ক্রেজি হয়, মাথা গরম হয়, উল্টা পাল্টা কথা বলে গেল। তো ওদের জুনিয়র ও হতে পারে না এরকম? সালাউদ্দিন পারে কিনা? তো কনসিডার করতে হবে না? তাকেও তো কনসিডার করতে হবে। সে 10 ঘন্টা 12 ঘন্টা একটা মেশিনে বসে প্রোডাকশন দিচ্ছে, আমি তাকে কোনো কনসিডার করতেছি না। সে একটু করে উল্টা বলছে কেন আমি তার উপরে গলা টিপে দেব? এরকম আসলে হয় না। আমাদের বুঝতে হবে যে প্রত্যেকে তো আমাদের মতোই, তাদেরকে একটু সুযোগ দেই আমরা, তাদের মনের সম্পর্কে একটু বুঝি। এখানে দেখো তোমরা তোমাদের লোকজনগুলোকে তোমাদের বুঝতে হবে আগে। এখানে একটা লাইনে 100 লোক আছে, একেবারে টোটাল 100 জনের লোকের মধ্যে 100টা কাহিনী আছে। যদি তোমরা খোঁজ করে দেখো, প্রত্যেকটা মেয়ের পিছনে বিশাল বিশাল রহস্য। গার্মেন্টস সেক্টরে মেয়েরা এত সহজে এত ইজিভাবে আসা নাই সবাই। কিছু পার্সেন্ট লোক হয়তো বা আসছে, পড়ালেখা করে শিক্ষিতভাবে আসছে, কাজে কিছু কিছু করতেছে সুযোগে, কিন্তু এখানে মেজরিটি পার্সেন্ট লোক অনেক কিছু নিয়েই আর আসছে। এটা কেউ ইজিভাবে আসে না। আমি অনেক অ্যানালাইসিস করছি, অনেক লোকের কাহিনী জিজ্ঞেস করি দেখছি, এক একটা লোকের